আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি একদম মিহি টমেটোর যে ঝোলটা বলে মাছ দিয়ে রান্না করা, সেই রান্নাটা আজকে দেখাবো। দেখেন এইটা দেখেন, এটার মধ্যে আছে আপনার হলো টমেটো আছে 3টা, তারপরে পেঁয়াজ আছে বড় বড় 2টা, আর কাঁচামরিচ আছে আপনার 7-8টা। এটা পুরা ব্লেন্ড করছি, ব্লেন্ড করে আপনি দেখেন এই স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। এই যে আপনি বাদ বাকি সোবরা গুলা এটার মধ্যে রয়েছে। এটা কিন্তু আমি আপনার মাছের ইয়াতে দিব না, শুধুমাত্র এই ঝোলটাকে দিব। আপনারা দেখেন বন্ধুরা, আমি এই ঝোলটা কিভাবে রান্না করি। এই টমেটো দিয়ে যে কোনো তরকারি বন্ধুরা আমার মেয়েটা খুব পছন্দ করে। তো আমার ছেলে খায় না, এটা তো আপনারা সবসময় দেখতে মানে আমি বলি, এটা আপনারা জানেন যে আমার ছেলে অনেক কিছু খায় না, একটা বদমাশ প্রকৃতির একটা ছেলে। তো আজকে হলো আপনার স্কুল থেকে আসছে, তার মিস ফোন করেছে যে মিস কোথায় জানি যাবে। তাকে স্কুল থেকে আসার সাথে সাথে রেডি করে নিয়ে আমি মিসের বাসায় গেছি। কিন্তু বন্ধুরা ওর মুখ দেখে মনে হলো যে মনে হয় বিশ্বটা মনে হয় ওর মাথায় ভেঙে পড়েছে। রাগ করে জিদ করে তারপরে মিসের বাসায় গেছে পড়তে। তো এখন আমি এর সাথে 3টা শুকনা মরিচ দিয়ে দিব। একটা ভেঙে দিয়েছি আর 2টা গোটা দিয়েছি। একটু কালিজিরা দিয়েছি বন্ধুরা, এগুলো কিন্তু কালিজিরা, 1 চিমটি কালিজিরা। দেখেন, এই দেখেন অল্প একটু কালিজিরা, বলতে মনে নাই। আর আছে আপনার হলো 3টা শুকনা মরিচ। এখন আমি এই ঝোলটা, এই দেখেন পুরা ঝোলটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোর এই ঝোলটা বন্ধুরা অসাধারণ হয় খেতে, একদম স্ট্রেনারে ছেঁকে নিতে হবে, একটা মিহি দানাও জানি এটার মধ্যে না থাকে। এখন আপনাকে এটা নাড়তে হবে। এটার মধ্যে আগে একটু তেল ছিল বন্ধুরা, আমি মাছটা ভেজে নিয়েছি। এই দেখেন এখানে সব আছে আপনার আপনার তেলাপিয়া মাছের নেঞ্জু, এটা মাথা দিয়ে ভালো হয়। তেলাপিয়া মাছের মাথা দিয়ে আপনার এই ঝোলটা বেশি ভালো হয়, আর পাবদা মাছ দিয়েও এই ঝোলটা খুব স্বাদ লাগে। তো আজকে আমার কাছে তেলাপিয়া ছিল, আপনার নেঞ্জু গুলা, সেগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন আমি ভাজাটা সবাই জানেন, এই জন্য আমি ভাজাটা দেখালাম না। সামান্য একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে মেখে আমি তেলে ভেজে নিয়েছি। আমি এখন এটাকে একটু ভালো করে জাল করে নিব। এর সাথে দিয়ে দেবো বন্ধুরা আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা এর সাথেই, যাতে একসাথে সব হয়ে যায়। এই দেখেন 1 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো আপনার আদা বাটা। এই 1 চামচও হয় না, এই 1 চামচের মতো ছোট চামচে বন্ধুরা এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, একসাথে সব ফুটে যাবে। এরপরে দিব আপনি একটু লবণ, আমি এখনো একটু দিব, পরে আমি আরেকটু দিব। যে লবণ দিয়ে দিলাম। লবণটা বন্ধুরা স্বাদ মতো, যার যার মুখের স্বাদে আপনি লবণটা দিবেন। প্রথমে একটুখানি দিবেন যাতে তরকারি একটা ফ্লেভার যে আসে। লবণ না দিলে সেইটা আপনি কাঁচা কাঁচা একটা গন্ধ পাওয়া যায়, বোঝা যায় যেটার মধ্যে লবণ হয়নি। ওটা দিয়ে দিলাম, দিয়ে একে আমি ফুটতে দেবো একটুখানি। আমার চুলায় আপনার জালও কম, দেখেন বন্ধুরা গ্যাসটা খুব কম। এরকম সময় দুপুরবেলা, আজকে দুপুরে করতেছি, সেজন্য হলো আপনার গ্যাসটা একটু কম আছে। আমি প্রায় রান্নাই আপনার দুপুরবেলা করি, সেজন্য আপনার একটু সমস্যা হয়। দেখেন ফুটতিছে, খেয়াল করে দেখেন ফুটতিছে। একবার অন্তত তৈরি করবেন এটা, এই খাবারটা, দেখবেন টমেটোর এই ঝোলটা আপনি আগে একদিন খাবেন বন্ধুরা, তারপরে আপনি যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় কেউ যদি আসে তাহলে তাকে এই জিনিসটা রান্না করে খাওয়াবেন, তখন সে বুঝবে লবণটা হয়েছে। কারণ মাছ যখন ভেজেছিলাম সেই সাথে লবণটা ছিল। এখন আমি আস্তে আস্তে মশলাগুলা দিয়ে দেবো, ফুটতিছে যেহেতু একসাথে হয়ে যাবে। এই যে মরিচ হাফ, 1 চামচ না, অল্প একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে দিব আমি হলুদের গুঁড়া, 1 চামচ না বন্ধুরা, অল্প, যেহেতু মাছ কম এখানে। এটা একটু মিশাই নি। ইয়াটা ফুটতে হবে, অনেকক্ষণ কষাইতে হবে বন্ধুরা, যেহেতু আদা রসুন পেঁয়াজটা একসাথে দেওয়া হয়েছে, সেজন্য আপনাকে এটা ভালো করে কষাই নিতে হবে। এরপরে দিয়ে দেবো আপনার ধনে গুঁড়া, দেখেন 1 চামচও না, অল্প একটু কম আছে। এটা মিশাই নিব। একটা মশলা দিবেন বন্ধুরা, একটা করে মিশাই নিবেন, তারপরে আরেকটা দিবেন। এরপরে দিব আপনার জিরে গুঁড়া, দেখেন 1 চামচও না, একটু কম আছে। দিয়ে বন্ধুরা একে আমি ঢেকে দিব, মিনিট খানের জন্য ঢেকে দিলাম বন্ধুরা। কিন্তু আমি সরবো না, আমি কিন্তু এটা বারবার এসে নেড়ে দিব, এই জন্য আমি মিনিট খানেকের জন্য ঢেকে রাখলাম বন্ধুরা। মিনিট খানেক পরে দেখেন কি সুন্দর আপনার তেল ছেড়ে উঠে আসছে, দেখেন
মশলা থেকে তেলগুলা ছেড়ে দিয়েছে, উপরে ভেসে উঠেছে, দেখছেন? তাতে বোঝা যায় মশলাটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলা দিয়ে দিব। দেখে মনে হতেছে মানে ভুনা করা, ভুনা না বন্ধুরা, এটা পুরো টমেটোটা দিয়ে আরেকটু ঝোল আমি দিব, কারণ ঝোল ঝোল না হলে ভাতটা খেতে ভালো লাগবে না, আর মনে হবে যে মাছের ভুনা হয়েছে। যাদের পছন্দ না তারা ঝোল দিবেন না, আর যাদের পছন্দ যে না আর একটু ঝোল দেই তারা ঝোল দিবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি ঝোল দিব না, এই মশলায় কষাইয়াই আমি রেখে দিব, তাহলে সেটাও আপনারা করতে পারেন। দেখেন কোনো ছ্যাবড়া কোনো কিছু নাই, সুন্দর মাছগুলা, আর স্মেলও ছেড়েছে বন্ধুরা অসাধারণ। আপনারা বুঝতে পারতেছেন না, কারণ আমরা রান্না করতেছি, আমরা বুঝতে পারতেছি। আপনারা একবার অন্তত এই রান্নাটা ট্রাই করবেন। কিছু না, সিম্পল কিছু না, আমি ব্লেন্ডারে আপনার টমেটো নিয়েছি, বড় 2টা পেঁয়াজ নিয়েছি, আর 7-8টা কাঁচামরিচ নিয়েছিলাম। দেখেন আমি এখন কিন্তু কাঁচামরিচ কোনো কিছু ইউজ করব না, শুধুমাত্র এটুকু দিয়ে হয়ে যাবে। এখন আমি লবণটা দেখতেছি, লবণটা হয়েছে বন্ধুরা। যেহেতু আমি আরেকটু পানি দিব, আমি আপনাদেরকে বলেছি আমি এটা ঝোল করব, সেহেতু আমাকে আরেকটু পানি ইউজ করতে হবে, সেহেতু আমাকে লবণ অবশ্যই একটুখানি দিতে হবে। একটুখানি দিব, বেশি দিব না। খেয়াল করে দেখেন আমি অল্প একটু লবণ দিলাম, এটা আমি পরে আবার দেখবো যে লবণ হয়েছে কিনা। যখন রান্নাটা হয়ে যাবে বন্ধুরা, তখন আমি লবণটা আবার চেক করে নিব। দিয়ে একে আমি মিনিট 3 জন্য ঢেকে দেব, কারণ রান্নাটা প্রায় হয়ে আসছে, আর মিনিট 3 হয়তো লাগবে। আমি 3 মিনিট পরে বন্ধুরা ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পরে। দেখেন আমি একটু জালটা কমাই দিয়ে গেছিলাম বন্ধুরা, আমি একটু সরে গেছিলাম রান্নাঘর থেকে, সেজন্য জালটা কমিয়ে দিয়েছি। এখন আমি দিব যেটা বাদ বাকি, সেটা হলো একটুখানি গরম মশলা, সামান্য একটুখানি, আমি বেশি দিব না, একদম 1 চিমটি। এই দেখেন বন্ধুরা 1 চিমটির মতো গরম মশলা দিয়ে দিলাম। আর দিব আপনি ধনে পাতা, এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। ধনে পাতা দিয়ে জাল দিতে হয় না, তাহলে আপনার তরকারিটা তিতা তিতা ভাব আসে। এই জন্য ধনে পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন। লবণ হয়েছে বন্ধুরা, আর 1 ফোঁটাও লবণ লাগবে না। চিনি দিব না, আমার মেয়েকে জিজ্ঞাসা করি আগে চিনি দিব কিনা, একটু চিনি দিব, আমার মেয়ে বলেছে চিনি দিতে। আপনাদের যাদের চিনি পছন্দ না আপনারা দিবেন না, আর যাদের একটু চিনি পছন্দ, যেহেতু এখানে টমেটো আছে বন্ধুরা, খেয়াল করেন এই একটুখানি, এই যে এই দেখেন এইটুক পরিমাণ চিনি আপনি দিয়ে দিয়েন। আমি এই জন্যই দিই নাই, কারণ ও চিনি খাবে কিনা আমি জানি না, সেজন্য আমি চিনিটা ওকে জিজ্ঞাসা করে দিলাম। আপনারা যদি মনে করেন যে না এটা টক লাগবে খেতে, তাহলে আপনারা চিনিটা দিবেন। তাহলে চিনি যখন দিবেন তখন তাহলে কিন্তু আপনি জালটা বন্ধ করার আগে দিবেন, জাল বন্ধ করে দিবেন না। আমি এখন আবার একটু জালটা দিয়ে একটু ইয়া করে নিব, না হলে আপনার যে চিনিটা দিয়েছে এটা গলবে না, গরমে গলে যাবে, বেশি সময় লাগবে না। তারপরে একটু দিলাম। দেখেন তরকারিটা কি সুন্দর কালারফুল এসেছে বন্ধুরা, অসাধারণ লাগতেছে দেখতে। যাক আমি চুলটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ঢেলে দেখাচ্ছি। অসাধারণ লাগছে তরকারিটা দেখতে। এই ঝোলটা অবশ্যই 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 আপনারা ট্রাই করবেন বন্ধুরা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে এই একটা অসাধারণ রান্না আপনারা কোথাও পাবেন না, এটা আমার মাথা থেকে বেরিয়েছে। সুতরাং আপনারা অবশ্যই এটা ট্রাই করে খাবেন একবার, আর আমাকে একটু লিখে জানাবেন বন্ধুরা প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রান্নাগুলো আপনাদের কাছে সত্যিই ভালো লাগে। আপনারা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন বন্ধুরা, প্রত্যেককে আমার ধন্যবাদ। আর প্রত্যেকের কাছে একটা অনুরোধ, এখনো যারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এইটুকুই সবসময় একটা অনুরোধ থাকে, আপনারা নিজে দেখুন, বন্ধুদেরকে দেখান, প্রতিবেশী যারা আছে যারা জানে না তাদেরকে একটু বলুন যে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার রান্নাগুলা যাই হোক যেরকমই হোক বন্ধুরা, আমি চাই একটু অন্যরকম করে করতে, কারোর সাথে আমার রান্নার তেমন একটা মিল নেই। আপনারা প্রত্যেকেই খেয়াল করে দেখেছেন, যে যারা দেখেন তারা বুঝতে পারবেন যে আমার এই রান্নার সাথে তাদের কোনো মিল নেই। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনাদের সাথে এত কথা বলবো না, এত কথা বললে কথা বলতেই ইচ্ছা করে, যেহেতু আমি একটা খোলা একটা স্পেস পেয়েছি আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য। আমার অনেক কষ্টের কথা আছে বন্ধুরা, আপনাদের সাথে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করব, এখন আমি করব না, কারণ একটু সমস্যা আছে। তবে আজকে যাই হোক যেরকমই হোক, আপনাদের সামনে এই রান্নাটা আমি উপস্থাপন করতে পেরেছি, একটা নতুন রান্না। আপনাদের সামনে আমি আরো নতুন নতুন রান্না আমি উপস্থাপন করব। সে পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানেই আছেন সেখান থেকে ভালো থাকুন বন্ধুরা। তবে আজকে এই পর্যন্ত। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই। আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।
সে পর্যন্ত বন্ধুরা আপনারা সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।